আমাদের এখনকার যাত্রা ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহর থেকে প্রায় কয়েক কিলোমিটার উত্তরে অবস্থিত বৈদ্যবাটী। আর এখানেই রয়েছে আমার বড় পিসির বাড়ি। আর যাচ্ছি বাবা এবং তার বড় বোন প্রায় দীর্ঘ ৩৫ বছর পরে তারা আর কি দেখার জন্য একত্রিত হয়েছে। এটা আমার বাবা আর এটা পিসি এবং তার পরিবার। পিসির মূলত ৪টি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। এটি বড় ছেলে রঘু সিংহ রায়, এটু মেজ ছেলে লক্ষণ সিংহ রায় এবং ছোট ছেলে রাজীব সিংহ রায়। আমরা যাওয়ার সাথে সাথে এখানে প্রণাম করছে। এটি মূলত রাজীব সিংহ রায়ের ২টি মেয়ে। আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে খাবারের ব্যবস্থা করছে বড় বৌদি, মেজ বৌদি, দুইজন খুবই ব্যস্ত সময় পার করছে। তো খাবারের আইটেমগুলো অনেক ছিল, মিষ্টি, লুচি, তরকারি, ডাল ইত্যাদি। এটা হচ্ছে রঘু দাদার ছেলে এবং তার ওয়াইফ। এবং আমরা কিছু সময়ের জন্য এখন বাইরে যাচ্ছি এই বৈদ্যবাটী যে মাটিপ্রা গ্রামে তাদের বাসা, এবং তার চারপাশটা একটু ঘুরে দেখাবে। আর এই দেখার পথে আমরা যাচ্ছি আমার বড় পিসির মেয়ের বাড়িতে। মূলত তারা এখানে আসতেছে, কিন্তু আমরা যাচ্ছি তাদেরকে একটু এগিয়ে আনার জন্য। আর এর পাশাপাশি বৈদ্যবাটী যে শহর রয়েছে সেটাও আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। এটি মূলত বাড়িটা অনেক সুন্দর। কলিং বেল দেওয়ার সাথে সাথে বাড়িটা গেটটা খুলে দেওয়া হয়েছিল। এটা খুবই সুন্দর একটি অর্গানাইজ করা বাড়ি। আমার তো খুব ভালো লাগছে, এটা খুবই সুন্দর। এটা হচ্ছে বড় পিসির জামাই, এবং এখানে ছোট্ট একটি টিয়া রয়েছে। আর এটি তার ছেলে শুভ নাম, এবং একটি সুন্দর মেয়েও রয়েছে শতরূপা। আমরা পরবর্তী তার সাথে দেখা করব। মূলত এই ছিল এখানকার শতরূপাদের বাড়ির অবস্থা। তো খুবই সুন্দর বাড়িটা, খুবই সুন্দর অর্গানাইজ করা, আমার খুব ভালো লেগেছে। এখন যাচ্ছি একটি চায়ের দোকানে। এটি মোটামুটি একটি বিখ্যাত চায়ের দোকান। এখানে ৫ টাকা এবং ৬ টাকায় চা পাওয়া যায়, এবং একদম খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি, এবং খেতে খুবই সুস্বাদু। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার যত টাকাই হোক, যে কোনো মূল্যই হোক, সেটাই যে আপনার অ্যাপস রয়েছে, অ্যাপসের মাধ্যমে পে করা যায়। সেটা সর্বনিম্ন ১ টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকার উপরে। এটা খুবই ভালো। এটা ভারতের প্রতিটা প্রদেশেই রয়েছে, এবং এটা ক্যাশলেস একটি অ্যাপস। আর এর পাশে রয়েছে একটি কুমারটুলি, সেটা ছোট কুমারটুলি বলা চলে। এবং এখানে শারদীয় দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে প্রায় তারা এপ্রিল মাস থেকে আর কি প্রতিমা নির্মাণের কাজে লাগে, এবং এখানে প্রায় আপনার ৩০০রও অধিক প্রতিমা রয়েছে। দেখতে পাচ্ছেন যে কালী ঠাকুর রয়েছে, এবং তার পাশে দুর্গা। এবং মোটামুটি যে ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গে এত পরিমাণ পূজা হয় এবং তারা ডেলিভারি দেয়, এবং এর পাশাপাশি কিন্তু বহির্বিশ্বেও তারা এই প্রতিমাগুলো রপ্তানি করে থাকে। প্রতিমাগুলো খুবই টেকসই করে নির্মাণ করা। আর বিজয় দেখতেছে যে আমি কি ভিডিও করি, এরকম আর কি। তো মোটামুটি ছিল এই আর কি এখানকার অবস্থা। এখন আমরা বাড়ির দিকে ফিরে যাব। একটু পরে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে।
এটা মাটিপাড়া গ্রাম। এটি একটি টাউনের উপরই বলা চলে। খুবই সুন্দর জায়গাটা। আর এখানে প্রতিটা মোড়ে মোড়েই বিভিন্ন পূজাগুলো অনুষ্ঠিত হয়। তো মোটামুটি আমাদের ঘোরা শেষ। এখন আমরা বাসার দিকে ফিরে আসলাম। তো বাসায় ফিরে আসার সঙ্গে সঙ্গে এদের খাবার তৈরি করা কমপ্লিট। আর এটা হচ্ছে রিয়া, অনেক সুন্দর একটি মেয়ে। এবং পাশে লক্ষণ দাদার মেয়েও রয়েছে, এটা লক্ষণ দাদা। তারা তিনটা ভাই এখানে রয়েছে, তারা খুবই অনেস্ট, খুবই ভালো মন মানসিকতার অধিকারী। আর এই যে গেঞ্জি পরে যে মেয়েটা রয়েছে না, এটার কথাই বললাম, এটার নাম শতরূপা। এর জন্য ছেলেও দেখা হচ্ছে যে সামনে বিয়ে। এই যে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে পিসির মেয়ে, বাবা ওই পাশে আর পিসিতে ওই পাশে আছে। এটা রিয়া, যার কথা বললাম। আর এটা রঘু দাদা। এবং এই যে মেয়েটা চলে গেল, এটা কিন্তু এই লক্ষণ দাদার মেয়ে। এই যে খাবার দিয়েছে দেখছেন, 2 রকমের মিষ্টি, লুচি এবং তরকারি। এটা সকালকের নাস্তা। আর এই যে বৌদি রয়েছে, মাংস দোহায় ব্যস্ত আছে। অনেক সুন্দর মনের মানুষ ইনি, খুব সুন্দর করে কথা বলতে পারে। অনেকদিন পরে এক হয়েছে, বাবা আসছে, তারা আর কি কথা বলতেছে। এটা বিজয়ের বউ। আমরা এখন রওনা দিচ্ছি, বাড়ির দিকে চলে যাব। আমাদের খাবার কমপ্লিট। এখন যে লাস্টের যে সময়, সবার কাছ থেকে বিদায় নেওয়ার একটা সময়। আসলে এখানে আসা হয়েছিল অনলি 2 থেকে 3 ঘন্টার জন্য। আমি গিয়েছিলাম চেন্নাইতে আমার বাবার চিকিৎসার জন্য। এবং আসার পথে প্রায় দীর্ঘ 35 বছরেরও অধিক তাদের সাথে দেখা হয় না। বাবাকে তাদের দেখা করালাম এবং পরবর্তীতে আবার আসবো। সবাই প্রণাম করতেছে বিদায়ের একদম শেষ সময়ে। এই যে 2টা বৌদি এখানে আছে, অনেক সুন্দর একটা পরিবারের। আমাদের বিদায় নেওয়া শেষ। এখন আমরা বাংলাদেশের দিকে রওনা হচ্ছি এবং সঙ্গে রয়েছে রঘু দাদা। তিনি মূলত আমাদের শ্যামনগর স্টেশন পর্যন্ত পৌঁছায় দেন, তারপর আমরা চলে আসি। এটি গঙ্গা নদী। গঙ্গা নদী পার হয়ে যেতে হয় শ্যামনগর স্টেশন। এই হচ্ছে সার্বিক অবস্থা ছিল আমাদের ইন্ডিয়ান ট্যুরের। ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।